আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও আগামীকাল ২৩শে সেপ্টেম্বর মঙ্গলবার, দ্বিতীয়া তিথি, হস্তা নক্ষত্র, ব্রহ্মযোগ ও জন্মরাশি কন্যা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার ভালো সময়, কোন কোন দিক থেকে আপনার অনেক সতর্ক থাকতে হবে, সবটাই আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। আর সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। অনেকেই ভাবেন যে আমার রাশি বলছেন, ধরুন আপনার রাশির পজিটিভ বললাম, আমার এটা মিলে যাবে, শুয়ে বসে থাকবো, পেয়ে যাবো সব। একদম ভুল। কারণ যখনই আপনার পজিটিভ কিছু বলবো সেটা আমি জাস্ট আপনাকে জানানোর চেষ্টা করলাম যে আপনার সময়টা ভালো। এবার আপনার ভালো সময় শুনে যদি চুপচাপ বসে থাকেন, কোনো কাজ করবে না। আর যদি এই ভালো সময় আপনার শুনে আপনি যদি ব্যস্ত থাকেন, নিজেকে তৈরি রাখেন, তাহলে অনেক কিছুই হবে। জাস্ট আমি আপনাকে জানাতে পারি যে আপনার সময়টা ভালো। এবার ভালো সময় কি হয়? ভালো সময় আপনি অনেক সুযোগ পাবেন। অনেকে আপনাকে ডাকবে, কেউ হয়তো আপনাকে হেল্প করবে বিপদে পড়লে, ব্যাস এগুলোই হবে। তবে আপনি ওই জায়গায় পৌঁছাবেন তবে তো। এখানে তো ভগবান বা আপনার গ্রহ নক্ষত্র টাকা এনে দেবে না, সেই গল্প হচ্ছে না। এটা আপনার ভালো সময়ের গল্প হচ্ছে। এবার ভালো সময়টা আমরা ভালো কাজে ব্যবহার করলে সেখান থেকে তো বেনিফিট অবশ্যই পাবো। এগুলো বুঝতে হবে। দেখবেন আমি এই কথাটাই বলি যে আপনাদের অ্যালার্ট করার জন্য। অ্যালার্ট অর্থাৎ আপনি জেনে গেলেন, এবার তৈরি থাকলে সাকসেস পাবেন। শুধু আমার কথা শুনে আপনার সাকসেস আসবে না। কথা শুনে চলতে হবে। অর্থাৎ আপনাকে আমি সুপরামর্শ দিতে পারি। পরামর্শ মতো যদি চলতে পারেন সাকসেস। এই ভুলগুলো আপনারা করেন, বোঝার চেষ্টা করেন না। সেখানে গিয়ে আপনার তো রাশি আমি রোজই বলি, আপনি সেই একই জায়গায় থাকেন, কোনো ডেভেলপ আপনার হয় না। কারণ আপনার বোঝার অভাব। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, ভীষণভাবে আপনার বাস্তু ভীষণভাবে ক্ষতি করা আছে, আপনার শত্রু আপনাকে উঠে দাঁড়াতে দিচ্ছেন না। আপনার কর্মবন্ধন করে রেখেছে, বিবাহ বন্ধন করে রেখেছে, গর্ভবন্ধন করে রেখেছে। নানা দিক থেকে আপনাকে বাণ মেরে বিছানায় ফেলে রেখেছে। হতেই পারে আপনার স্ত্রী বা আপনার সন্তান এর শিকার বা আপনার মা। তাই যদি মনে হয় আপনি বিপদে আছেন, যোগাযোগ করতে পারেন। আমাদের এখন বর্তমান শত্রু প্রচুর। সামনাসামনি আপনাকে মারতে পারবে না, গন্ডগোল করতে পারবে না। পিছন দিয়ে তন্ত্রের মাধ্যমে আপনাকে শিক্ষা দিতে পারে। তাই এদের শিক্ষা দেওয়ার জন্য আপনি যোগাযোগ করতে পারেন। এবং আপনার ব্যবসা, বাণিজ্য, বাস্তু খারাপ করলেই সব অটোমেটিক শেষ। এবং আপনি ঋণ ধারে জড়িয়ে গেছেন, চাকরি যাবে করছে, ব্যবসা বন্ধের মুখে। যেকোনো সমস্যার সমাধান অবশ্যই আমাদের এখান থেকে করা সম্ভব। শুধু বলব সঠিকভাবে যোগাযোগ করুন। আপনারা সঠিকভাবে যোগাযোগ করতে পারছেন না। আপনাদের বলি, যারা অনলাইন কাজ করাতে চাইছেন WhatsApp এ আসবেন। যারা সরাসরি আসতে চাইছেন কলিং নাম্বারে কল করবেন। আপনারা কি করছেন? ভুল কাজটা করছেন। যারা সরাসরি আসবেন বা খুব বাড়ির আমার আশেপাশে আছেন, সব WhatsApp এ ভিড় করছেন, কল করছেন। WhatsApp এ এবার একটা করে কল করবেন, আপনাদের নাম্বার রিজেক্ট করা হবে। যদি মনে হয় WhatsApp এ আপনার যোগাযোগ করার প্রয়োজন আছে, আপনি আসতে পারবেন না, ভয়েস মেসেজ বা লিখে বলবেন। কল কখনো করবেন না। কল এখান থেকে আপনাকে করা হবে। আপনি আগে প্রসেস কমপ্লিট করবেন, সিস্টেম এটি রেডি হবে। আপনি এখানকার ফ্যামিলি মেম্বার হবেন, আপনাকে কল করা হবে এবং সারা জীবনের জন্য গাইড পাবেন। আর আপনি হঠাৎ করে কল করবেন, কলটা রিসিভ হবে। ওইসব অনেক আগে বন্ধ হয়ে গেছে। আর সবচাইতে বড় কথা যেটা আমি শুরু থেকে বলেছি, এটা পে সার্ভিস। এখানে টাইম পাস করার মতন মানসিকতার সময় কারোর নেই। আপনি কল করবেন, দুটো গল্প করবেন, আপনার সব কলে জেনে যাবেন। এত সহজ বিষয় নাকি সবকিছু? তাই বলব, এই ভুলগুলো করবেন না। এতে আমাদের এখান থেকে আর পরিষেবা পাওয়া সম্ভব হবে না। নাম্বারটাও বাদ দেওয়া হবে। তাই যদি মনে হয় আপনি অনলাইন কাজ করাতে চাইছেন বা দূর থেকে আপনার সম্পর্কে জানতে চাইছেন, সেক্ষেত্রে আপনি WhatsApp ব্যবহার করবেন। আগে বন্ধ ছিল, WhatsApp চালু ছিল না, অর্থাৎ আমরা অনলাইন বন্ধ করেছিলাম। এখন কিন্তু অনলাইন চালু আছে। এবং যারা সরাসরি আসতে চাইছেন, তারাপীঠ এবং নিজের আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর। এই দুটো জায়গায় কোনো একটি জায়গায় আসতে চাইলে আপনার কলিং নাম্বার সেভ করে নিন, কল করুন। হয়তো এখন সুইচড অফ দেখাচ্ছে, একটা ফোন সবসময় খোলা থাকে না, বন্ধ থাকতে পারে। তবে আপনি অবশ্যই কল করলে আপনার কলটা রিসিভ হবে। এবং ধরুন রানিং রিং হচ্ছে, ফোনটা ধরল না, ব্যাক করা হয়। তাই কলিং নাম্বার আপনার জন্য অবশ্যই প্রয়োজন। কলিং নাম্বারটা সেভ করে নিন। যারা আসতে চাইছেন, তারাপীঠ অবশ্যই কল করে জেনে নেবেন কবে, কখন, কিভাবে যাবেন, আপনাকে গাইড করে নেবে। আর আমার নিজের মন্দির যেটা ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা অবশ্যই লক্ষ্মী পুজোর পর থেকে শুরু হবে। যেরকম আছে সেরকমই সোম, মঙ্গল, বুধ। তবে আজকে প্রোগ্রামটা শুনছেন, পুজোর মধ্যে সোম, মঙ্গল, বুধ চলে আসবেন, সেটা করবেন না, দেখা হবে না, আপনার সময় নষ্ট হবে। তাই এই ভুলটা
না হয় যে কারণে আমি বলে দিচ্ছি, আপনারা অবশ্যই সোম, মঙ্গল, বুধ লক্ষ্মী পুজোর পর যেগুলো পড়বে চলে আসবেন, দেখা হবে। এবং অবশ্যই আগে থেকে নাম লিখিয়ে। কলিং নাম্বারে কল করবেন, নামটা লিখাবেন, তারপরে আসবেন। হঠাৎ চলে আসবেন না, সেখানে কিন্তু আপনার সঙ্গে নাও দেখা হতে পারে। নাম লেখাতেই হবে। নাম লেখাতে পয়সা লাগে না, কনফার্ম লাগে। আপনি আসবেন কিনা সিওর হয়ে নামটা লিখে দেবেন। এবার আসুন আজকের যে আলোচনা, আজকের আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে আমি প্রত্যেকটা দিনই আপনাদেরকে বোঝাই। কিছু, কিছু রাশির ভালো সময় থাকে তাদের এলার্ট করি। কিছু, কিছু রাশির খারাপ সময় থাকে তাদেরও এলার্ট করি যে আপনি চাইলে খারাপ সময়টাকে দূরে করে শুভ সময় অবশ্যই তৈরি করতে পারবেন। তাই এগুলো অবশ্যই ভালো করে বুঝে শুনে যদি আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেখান থেকে 100% বেনিফিট আপনার আসবে। এতে কোনো সন্দেহ নেই। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। মেষ থেকে মীন ১২ টি রাশির। সকলের তো ভালো যাবে এরকমটা নয়, সকলের খারাপ যাবে এরকমটাও নয়। ভালোও যাবে, খারাপও যাবে সেটাই আমার জানানোর উদ্দেশ্য। মেষ রাশির ক্ষেত্রে বলব দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু আ ভাগ্যের পরিবর্তন করতে পারে, হঠাৎ অর্থ এসে ধরা দিতে পারে, নানা দিক থেকে সুযোগ আসতে পারে এবং যোগাযোগ তৈরি হতে পারে। অত্যন্ত শুভ থাকছে আগামীকাল। এর জন্য আপনার কি করতে হবে? এলার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। পরিশ্রম, চেষ্টা অবশ্যই থাকতে হবে। তবেই কিন্তু আমার আলোচনাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর বৃষরাশি, বৃষরাশির জাতক-জাতিকাদেরও শুভ সময় থাকবে। তবে অবশ্যই হিসাব করে কথা বলবেন। আপনার বাক্য আপনার সময় নষ্ট করতে পারে, আপনার মান, যশ, খ্যাতি নষ্ট করতে পারে। হিসাব করে কথা বলবেন। আপনার জন্য যথেষ্ট শুভ সময়। যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন এবং সকলের সাথে একদম জনপ্রিয় হয়ে কথা বলতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য আগামীকাল সময়টা অত্যন্ত শুভ। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। মিথুন রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব যে, আপনারা একটু সচেতন হয়ে চলার চেষ্টা করুন। কিছু ভুল আপনার জীবনে বড় একটা ক্ষতির সম্মুখীন আপনাকে করতে পারে। তাই অ্যালার্ট নিজেকে রাখার চেষ্টা করুন এবং বুঝে শুনে যেকোনো কাজ করার চেষ্টা করুন। সেখান থেকে আপনি কিন্তু ভালো থাকবেন। তা না হলে আপনার সময়টা কিন্তু খুব ভালো নয়। আর আমার কাজ হচ্ছে আপনাদেরকে জানানো যে, আপনার সময়টা একটু ডিস্টার্ব। এবার এই সময়টা কি করে আপনি আপনার আয়ত্তে রাখবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। আমার কাজ জাস্ট জানানো। এরপর কর্কট রাশি, কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু সব ঠিকঠাক চলবে। তবে স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আপনার আসতে পারে। শরীরের যত্ন নেবেন, রিচ খাবার থেকে দূরে থাকুন। তাহলে দেখবেন অনেকটাই ভালো থাকবেন। আর তা না হলে কিন্তু সমস্যা কিছু তৈরি করবে। তাই আমি বলব শরীরের যত্ন নিন, অ্যালার্ট থাকুন। আমার কথাগুলো আপনি কিন্তু আটকাতে পারবেন। সিংহ রাশি, সিংহ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, কিছু শুভ খবর পেতে পারেন এবং কিছু অর্থও আপনার হাতে এসে ধরা দিতে পারে। তবে অবশ্যই অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। আপনার কিছু ক্ষতিও হতে পারে বন্ধু এবং বান্ধবী দ্বারা। তাই যাদের বান্ধবী আছেন একটু সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। কারণ আপনার কিন্তু সর্বনাশের কারণ হতে পারে। এই দিকটা মাথায় রেখে চলার চেষ্টা করুন। কন্যা রাশির ক্ষেত্রে বলব শুভ। দারুণ সময় কন্যা রাশির জাতক-জাতিকাদের। আমি অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার জীবনে আসতে পারে। এগুলো অত্যন্ত পজিটিভ। আর এই পজিটিভ দিকগুলো অবশ্যই পজিটিভ ভাবে আমরা যদি এপ্লাই করতে পারি সেখান থেকে 100% বেনিফিট আমরা অবশ্যই পেতে পারি। তাই অ্যালার্ট করার কাজটা আমি করি। তারপরের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এরপর তুলা রাশি, তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু মধ্যম থাকবে, ভালো এবং মন্দ মিশিয়ে থাকবে। তবে স্বাস্থ্য এবং অর্থ আপনার কিন্তু কিছুটা সমস্যায় ফেলতে পারে এবং সম্পর্ক মজবুত হতে পারে এবং আপনি যেটা করতে চাইবেন সেখানে গিয়ে বাধাও আপনার হতে পারে। তাই এখানে কিন্তু অনেকটাই আপনার উপরে নির্ভর করবে আগামীকাল ভালো এবং মন্দ। এবার এর মধ্যে যেটা আপনি আপনার জীবনে বেছে নিতে চাইবেন সেটাই আপনি করতে পারবেন। তাই আপনার উপরে নির্ভরটা করবে সেইভাবে চলার চেষ্টা করুন। দেখবেন আমার কথাগুলো আপনি কন্ট্রোল করলে মিলিয়ে নিতে পারবেন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু শুভ সময় থাকবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে এবং আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। যদি কোনো ইচ্ছা থেকে থাকে চেষ্টা করুন। কারণ আপনার সময়টা ভীষণ ভালো। ধনুরাশির ক্ষেত্রে বলব যথেষ্ট শুভ সময়। আপনার প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু আপনার প্রাপ্তি ঘটতে পারে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন এবং একটা ভালো মানে পরিবেশ আপনি তৈরি করতে পারবেন। এই একটা দিনের ভাগ্যের মোটামুটি স্বাদ পাওয়া এটা অনেক বড় পাওয়া। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর মকর রাশি, মকর রাশির জাতক-জাতিকাদের একটু সাবধান থাকতে হবে। মকর রাশির জাতক-জাতিকাদের
অবশ্যই বলব সম্পর্কের একটা ভাঙন ধরতে পারে, ৩য় কোনো ব্যক্তির আগমন হতে পারে, সেটা আপনার লাভার রিলেশনে হোক বা সাংসারিক স্বামী-স্ত্রীর মধ্যে। তাই এই দিকগুলো আপনার কিছুটা সময় নষ্ট করতে পারে। অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট শুভই থাকছে। এরপর কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু সাবধানে থাকতে হবে। নানা দিক থেকে কিন্তু আপনি প্রেশারে পড়ে যেতে পারেন। চাপ আপনার তৈরি হতে পারে নানাভাবে। এই দিকগুলো অবশ্যই আপনাকে আটকাতে হবে। তা না হলে কিছু সমস্যায় আপনি কিন্তু পড়ে যাবেন। আর আমার কাজটা হচ্ছে আপনাদেরকে এলার্ট করা। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের ভালো সময় থাকবে। মীন রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, আপনি চোখ কান খোলা রাখুন, এলার্ট থাকুন। কিছু না কিছু প্রাপ্তিও আপনার ঘটতে পারে। কারণ আপনার সময়টাও ভালো। ভীষণভাবে শুভ সময়। তাই আমি জাস্ট আপনাদেরকে আলোচনা করলাম বোঝানোর স্বার্থে। এরপর আপনার দায়িত্ব। কিভাবে আপনি এই আলোচনা শুনে নিজেকে তৈরি করবেন, নিজেকে এপ্লাই করবেন এবং তার থেকে বেনিফিট। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।